তীর্থ করে ফেরার পথে 6 পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। মেলা শেষে গঙ্গাসাগরে শোকের ছায়া। তাড়াহুড়ো করে ভেসেলে উঠতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন বয়স্ক 6 তীর্থযাত্রী। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। দুর্ঘটনার তদন্তে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। মকর সংক্রান্তির স্নান হয়ে গিয়েছিল শনিবারই। রাতটা মেলায় কাটিয়ে ঘরে ফেরার পথে অনেকেই অপেক্ষা করছিলেন কচুবেড়িয়ার জেটি ঘাটে। ভাটা পড়ে গেলে সাগরদ্বীপে বসে থাকতে হবে 7-8 ঘন্টা। এই আশঙ্কায় তাড়াহুড়ো করে অনেকে ভেসেলে ওঠার চেষ্টা করেন, আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। তারা গঙ্গাসাগর থেকে গঙ্গা স্নান সেরে কচুবেড়িয়া ঘাট হয়ে তারা লট 8-এ ফিরবে বলে তারা স্থির করেছিলেন এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং যার ফলে 6 জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। সারা রাত ওইখানে ছিলাম, আর রাত হওয়ার পরে তাও পরের দিন আবার 12টা বেজে গেছে। তখন আমাদের সামনে এসছি জেটি সামনে, তখন বাঁশ দিয়ে যে বেড দেওয়া ছিল ওটা পুরো ভেঙে দিয়েছে। ওইখানে এসে সব যত লোক ছিল এক পর এক চাপা পড়ে গেছে। এক জনের হয়তো প্রথমের দিকে ঠিক তাল রাখতে পারেননি, পড়ে গেছেন। মিনিমাম হচ্ছে 5-6 হাজার বা আরো বেশি 10,000 এরকম লোক। ঠিক পড়ে গেল কিভাবে? হুড়ে যাওয়ার পথে মানে গতিতে যাওয়ার पाए কিছু একটা লেগে পড়ে গেছে। पीछे का जो प्रेशर था वो लोग संभाल नहीं पाए, यानी 25 घंटा लाइन में लगने के बाद भी जो है सो वो लोग कवर नहीं कर पाए उस भीड़। ঘটনা জানাজানির কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান তিনি পশ্চিমবঙ্গে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকাহত। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বলা হয়, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং জখমদের 50,000 টাকা করে এককালীন অনুদান দেবে কেন্দ্রীয় সরকার। পিএমওর টুইটের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়। কথা বলবেন, রীতিবিরুদ্ধ কাজ করবেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরো শক্ত করে সেটাকে ভিতটা না গড়ে সেই ভিতকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, ব্যাখ্যা তারাই এটা ভালোভাবে দিতে পারে। দুর্ঘটনার কারণ নিয়ে ফের বেঁধেছে কেন্দ্র রাজ্য সংঘাত। রাজ্যকে এড়িয়ে প্রধানমন্ত্রী দপ্তরের অনুদানের ঘোষণা আদৌ কতটা যুক্তরাষ্ট্রীয় রীতিসঙ্গত সে প্রশ্নেই সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।